এটি হবে না। কিন্তু আমরা চাই যে আমরা একটু ভজন করি, একটু ভগবানের পথে আসি, ভগবানকে স্মরণ করতে চাই, কিন্তু আমরা পারি না। তাই বলছে, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। শুনিলে না শুনি কান, জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারে নিশ্চয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহনীর। অর্থাৎ কবে শ্রী গৌরাঙ্গ বলিতে আমার নয়ন যুগলে অশ্রু আসবে, কবে হরি বলতে বলতে আমার এই কণ্ঠটি ভেঙে যাবে, অস্পষ্ট হয়ে যাবে, কবে আমার হরি বলতে শরীর পুলকিত হবে। এটি সাধন ভজনে প্রথমে হবে। এর জন্য প্রয়োজন সদ্গুরুর চরণাশ্রয়, নিষ্ঠাসহ ভজন, উৎকণ্ঠা, ব্যাকুলতা, আকুলতা, তারপর আসবে। তো বলছেন, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। এই দ্বিপদটি হলো প্রেম ভক্তি চন্দ্রিকার। প্রেম ভক্তি চন্দ্রিকার রচয়িতা হলেন নিত্যানন্দ প্রেম আবেশ মূরতি শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তার এই অমেয় দিব্য চিন্ময় অমর গ্রন্থে তিনি অর্জুনের একটি প্রশ্ন ছিল, অথ কেন প্রযুক্ত অয়ম পাপং চরতি পুরুষা। হে জনার্দন, হে অনাদির আদি গোবিন্দ, হে পরম পুরুষ, মানুষ জানে পাপ কর্মের দ্বারা তার স্খলন হবে, পাপের দ্বারা অশান্তি হবে, পতন হবে, তবে কেন সে পাপ করে, কেন সে পাপে প্রবৃত্ত হয়, কে তাকে বাধ্য করে? তুমি এই প্রশ্নের উত্তর দাও। বর্তমানে আমরা এমন প্রশ্ন করি যে আমরা তো শান্তি চাই, ভজন চাই, ভক্তি চাই, প্রেম চাই, কিন্তু হচ্ছে না কেন, কেন পাচ্ছি? আজকে আমাদের আস্বাদিত তত্ত্ব হলো এটির উপর। তো এই পাপ করাই কে, কেন আমরা পাপে প্রবৃত্ত হই? তো গোবিন্দ তার নাম দিয়েছেন কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। অর্থাৎ তোমার মধ্যে যখন কামনা বা কাম উদিত হয়, কোন বস্তুর লালসায় কামনা বাসনা জাগে, এই কামনাই হলো জোর করে পাপ কর্মে লিপ্ত করে। এই কামনাই হলো পাপ কর্মে লিপ্ত করার পূর্ণ শক্তি। কামনাই হলো মানব জীবনের সবচেয়ে দুর্জেয় শত্রু। ভগবান বলেছেন কাম জয় করা সম্ভব নয়। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন, দেহে বৈশে রিপুগণ যতেক ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাহি হয়। শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দড়াইতে না পারে নিশ্চয়। আমাদের দেহে অবস্থিত ষড়রিপু এবং ইন্দ্রিয়গণ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাদ, পানি, উপস্থ, এই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় এবং মন, একাদশ ইন্দ্রিয়, এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই। কেউ কারো বাধ্য নয়, কেউ কারোর কথা শোনে না, সবাই নিজের মতো আধিপত্য বিস্তার করতে ব্যস্ত। তারপরে বলছেন, শুনিলে না শুনে গান, জানিলে না জানে প্রাণ। কত কথাই তো শুনি, সাধু মুখে হরি কথা, বৈষ্ণব কথা, শাস্ত্র উপদেশ, গুরু উপদেশ, কত উপদেশ শুনি, কত উপদেশ শ্রবণ করি, কিন্তু হচ্ছে না।
কেন হচ্ছে না? কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? আমরা গ্রাম বাংলায় সাপ এবং নেউলের অর্থাৎ বেজির খেলা দেখেছি। যখন তারা লড়াই করে, বিষাক্ত সর্পটি নেউলকে দংশন করে। নেউল যখন দংশন করে তখন বেজিটা মরে না কেন? বরঞ্চ নেউলই সাপটাকে হত্যা করে। কারণটা কি? কারণ যখন সর্পটি নেউলকে দংশন করে, সে বিষক্রিয়া নাশ করে সর্পটাকে নাশ করবে বলে সে এক ছুটে জঙ্গলের মধ্যে চলে যায়। তার একটি ঔষধি গাছের সন্ধান জানা আছে। সেই গাছ নেওয়ার সাথে সাথে সেই সর্পের বিষক্রিয়া কেটে যায় এবং ফলে সর্পটিকে মারতে সক্ষম হয়। এখানে কামনা হলো সর্প এবং নেউল হলাম আমরা। আমাদেরও নিত্য দংশন করছে। তাহলে বিষক্রিয়া কাটাবো কিভাবে? এই বিষক্রিয়া কাটাতে হলে আমাদের সেই ঔষধি গাছের সন্ধান প্রয়োজন। এই ঔষধি গাছের সন্ধানটি জানে নেউল, আমাদের জানা আছে তো? সেই গুণটা হলো একমাত্র সাধু মুখে হরি কথা এবং হরিনাম সংকীর্তন। সাধু মুখে হরি কথা এবং হরিনাম আশ্রয় হলো একমাত্র কাল সর্বরূপ কামনাকে আশ্রয় নিয়েও, দীক্ষা শিক্ষা নিয়েও যে কামনাটি আমাদেরকে আক্রমণ করে সেই কামনাকে দংশন করার উপায়। সুতরাং হরিনাম গ্রহণ করতে হবে। তো আমরা সদ্গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়েও কামনা থেকে মুক্ত হতে পারছি না, ভজন সাধনে উন্নীত হতে পারছি না। কামনা আমাদের প্রতি আধিপত্য বিস্তার করছেন। তাই শাস্ত্রে বলছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি নিয়ে যেন কেউ এই পথে না আসে, তবে তিনি খুব বড় ঠকে যাবেন। কীর্তনে শুদ্ধ রামদাস বাবাজি মহারাজ বলেছেন, এই পথে কেউ এসো না, ঠিক আছে, কিন্তু এই পথে এসে পথকে কেউ কাদা করো না। তাই বলছেন অজ্ঞান তমের নাম কহিয়ে কৌতক, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি সব। অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারকে বলে কৈতব বা প্রতারণার পন্থা, যা শুরু হয় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদির দ্বারা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব হত্র পরম নির্মৎসরণম সতম বেদং বাস্তবমত্র বস্তু শিবাদম তপত্রায়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিং বাপরিশ্বর সদ্য ঋদ্ধ বরুদ্ধে হত্র কৃতিভি শুশ্রূষ বিষ্ণচ্ছনাথ। এটি হলো শ্রীমদ্ ভাগবতে বীজ। ধর্ম, অর্থ, মোক্ষ বা বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অর্থাৎ কেউ যদি ধর্ম, অর্থ, মোক্ষ, বাঞ্ছা ইত্যাদি কামনা রূপে ধর্মকে গ্রহণ করে, তবে সেটি হবে কৃষ্ণ ভক্তি অন্তর্ধানের প্রধান এবং প্রথম সোপান। সুতরাং কামনা শূন্য হতে হবে। আমাদের দশাটা হচ্ছে এরকম, আমরা স্বর্ণপাত্রে কিছুটা অমৃত নিয়েছি, তাতে শত বছরের পুরনো চন্দন কাষ্ঠে গব্য ঘৃত দিয়ে সেই সুধাটি জাল দিচ্ছি, কিন্তু পরিণতিতে দেখা গেল সেই অমৃতের ভিতরে কেউ যদি বিষ ঢেলে দেয়, তবে কি সে অমৃত পানের যোগ্য হবে? কখনোই হবে না। তেমনি আমরা দুর্লভ মনুষ্য জন্মরূপ পাত্র পেয়েছি, অমৃতরূপ গুরু মন্ত্র পেয়েছি, হরিনাম দীক্ষা পেয়েছি, আর জ্ঞানরূপ আগুন পেয়েছি, জ্ঞানরূপ ঘৃত পেয়েছি।
চন্দন কাষ্ঠরূপ শাস্ত্রের বাণী পেয়েছি, কিন্তু সব বৃথা হয়ে গেল ওর মধ্যে কামনারূপ বিষ প্রয়োগের ফলে। তো এই কামনাযুক্ত ধর্ম ভগবান গ্রহণ করবেন তো? কখনোই করবেন না। তাই কপটতা ত্যাগ করে ভজন করতে হবে। কপটতা কি? মুখে এক এবং মনে আর এক। আমি মুখে বলছি আমি ভক্তি চাই, প্রেম চাই, কৃষ্ণ পদে প্রেমধন চাই, বৈষ্ণবের পদধূলি চাই, আমি অধম, কিন্তু মনে আরেক রকম চলছে। আমি বলছি আমি অধম, আমাকে অধম বলো, আমি অধম। আগে আমার মান সম্মানে বেঁধে যাবে। তো একটি উপাখ্যান আছে, একজন গুরু তার শিষ্যকে, একজন ভক্ত গুরুর কাছে গিয়ে বলছেন যে গুরুদেব আমি দীক্ষা নেব আপনার কাছ থেকে। তখন গুরুদেব বলছেন যে আমি তোকে দীক্ষা দেব, তুই তার আগে একটা কাজ কর। কি? এই জগতের সবচেয়ে নিকৃষ্টতম বস্তু তুই নিয়ে আয়, তারপরে আমি তোর দীক্ষা দেব। তখন সেই ভক্ত গুরুদেব কাছ থেকে বিদায় নিয়ে চলে এসে ভাবছেন এ তো খুব সহজ, কিন্তু যখন খুঁজতে বেরিয়েছেন তখন বিপাকে পড়ে গিয়েছেন যে সবচেয়ে নিকৃষ্ট বস্তু কি হতে পারে। তো অনেক ভেবে সে বার করলো যে বিষ্ঠা, বিষ্ঠা সবচেয়ে নিকৃষ্টতম বস্তু। তো যখন তিনি বিষ্ঠা আনতে গিয়েছেন তখন বিষ্ঠা চিৎকার করে উঠেছেন। চিৎকার করে কি বলছেন? তুই আমাকে স্পর্শ করবি না। কেন? বলছেন আমি এর আগে ফলমূল ইত্যাদি সকল একটি জীবরূপেই ছিলাম, কিন্তু তোর জন্য আমি আজ এই বিষ্ঠায় পরিণত হয়েছি, সুতরাং তুই আমাকে স্পর্শ করবি না। তাহলে সেই ভক্ত বুঝলো যে তার জন্য বিষ্ঠাটি তৈরি হয়েছে। তাহলে নিকৃষ্ট বস্তু খুঁজতে সে বিষ্ঠার মধ্যে যে কীট ছিল, যে কীট পতঙ্গটি ছিল, সেটিকে আনতে গেল। যখন সেই কীটটিকে আনতে গিয়েছেন, বিষ্ঠার কীট আনতে গেলে বিষ্ঠা তখনও চিল্লে উঠেছে যে তুই আমাকে বিষ্ঠাতে পরিণত করে একা করে দিয়েছিস, কিন্তু এই নর্দমার কীটটি আমার সঙ্গী ছিল, তুই একে নিয়ে যাবি না। তখন সেই ভক্ত ভাবছে তাহলে তো এই জগতে আমি ছাড়া নিকৃষ্ট তো কোনো বস্তুই নেই। তখন গুরুদেবের কাছে যে বলছেন গুরুদেব এই জগতে সবচেয়ে নিকৃষ্ট তো আমি। যখনই বলেছেন গুরুদেব তখন বুঝতে পেরেছেন যে এই জগতের আসল তত্ত্ব বুঝতে পেরেছে, তখন তাকে দীক্ষা প্রদান করেছে। তো বর্তমান আমাদের দশাটি হচ্ছে এরকম, আমরা ভগবানকে প্রণাম করি একটি, কিন্তু চেয়ে বসি ৫-১০টি। কাশীতে একজন ভগবান শিবের ভজনা করছেন। শিব তো অল্পে সন্তুষ্ট, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করে তিনি জপ করছেন। তো জপ করতে করতে সে আশুতোষ ভোলানাথ দর্শন দিয়েছেন, বলছেন যে বর নেই, কিন্তু শর্ত আছে, তুই আমাকে দণ্ডবত করেছিস একটি, সুতরাং বর নিবি একটি। তখন সেই লোকটি চিন্তায় পড়ে গিয়েছে, কারণ তার চাওয়ার ছিল ৩টি। প্রথমত সে ছিল অন্ধ, দ্বিতীয়ত সে দুরারোগ্য ব্যাধিতে গ্রস্ত, এবং তৃতীয়ত সে হচ্ছে গরিব। এখন সে যদি এর মধ্য থেকে একটি চায় যে চোখ ভালো করে দাও, তাহলে সে অসুস্থ শরীর গরিব মানুষ কি করবে? তাহলে হলো না। আবার যদি সে বলে আমার শরীর ঠিক করে দাও, তাহলে অন্ধ আবার গরিব হচ্ছে না। আবার যদি ধন সম্পদ চাই, অসুস্থ মানুষ ধন সম্পদ নিয়ে তো কোনো কাজ নেই। তখন শিব বলছেন যে যা চাইবি তাড়াতাড়ি চাইবি, আমি চলে যাচ্ছি। তাহলে বলছে না দাঁড়ান প্রভু, আমি চাচ্ছি। তখন অনেক ভেবে সে বলছে যে আমি আমার নাতির অন্নপ্রাশনে সোনার থালায় তার মুখ দেখে তার মুখে আমি অন্ন তুলে দিচ্ছি, এই বর দিন। এগুলিকে বলে পাইকারি ভক্তি, অর্থাৎ একটি বলেই ৩টি চাওয়া হয়ে গেল। যদি নাতির মুখ দেখে দেয় তবে চক্ষু
প্রার্থনা হয়ে গেল। আবার যদি অন্নপ্রাশনে যেতে হয় তবে পরমায়ু চেয়ে নিল। আবার যদি সোনার থালে খাওয়াতে হয় তবে একটু ধন সম্পদেরও প্রয়োজন। সুতরাং এক বরে তিন বর চেয়ে নিয়েছে। এটিকে বলে পাইকারি ভক্তি। সুতরাং আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এরকম। সুতরাং কপটতা থাকলে ইহজগতের সব পাবেন, কিন্তু গোবিন্দ চরণে কোনো দিনও কৃষ্ণ প্রেম ও ভক্তি পাবেন না। একজন দরিদ্র কৃষক ছিল, তার একটি মেয়ে ছিল। তো মেয়েটি একদিন বাবার কাছে বায়না ধরেছে, বাবা আমাকে একটু খেলনা কিনে দাও, গরিব মানুষ তো, সামর্থ্য নেই। তো বাবা সেই কৃষক মাঠে কাজ করতে করতে একটি চকচকে একটি বস্তু পেয়েছে, সেটি হচ্ছে কোহিনূর হীরা। চকচক করছে, ভাবেছে যে আমার সন্তান এতে খুশি হবে, তাই সেই কোহিনূর হীরাটি নিয়ে যে তার কন্যাকে দিয়েছে। কন্যা বেশ খুশি হয়েছে। তো সেই খড়কুটো দিয়ে সেই কোহিনূর হীরার সাথে খেলা করছে। তো সেই দিন বিকালে একজন পাকা জহুরি ওই পথ দিয়ে যাচ্ছিল। তো গেলে তার খুব জল তৃষ্ণা লেগেছে। তৃষ্ণা লাগলে সে বাড়ির ভিতরে ঢুকলো, বললো যে আমাকে একটু জল খাওয়াতে পারবে? তখন তাকে একটু জল দিল। পাকা জহুরি তো দূর থেকেই চিনে ফেলেছে যে এটি কোহিনূর হীরা। তো জল খাওয়ার পরে সে কৃষককে বলছে যে তুমি এই চকচকে বস্তুটি কোথায় পেয়েছো? বলছে খেলনা জিনিস, সন্তান খেলনা চাচ্ছিল, মাঠে কুড়িয়ে পেয়েছি তাই নিয়ে এসেছি। বলছে এটা যদি তুমি আমাকে দাও কত টাকা নেবে? বলছে খেলনা জিনিস 10-20 টাকা হবে কিনা সন্দেহ, আপনি আবার বলছেন কত টাকা। তো আচ্ছা তুমি এটা সঙ্গে নিয়ে আমার সাথে বাজারে চলো। তখন বাজারে নিয়ে গিয়ে সবজি দোকানে গিয়েছে। তো কেউ চেনে না, তো চকচক করছে দেখে সবাই মনে করেছে একটি অনেক মূল্যবান বস্তু। তো আলু বিক্রেতা বলেছেন আমি এটা দিয়ে তোমাকে 2 বস্তা আলু দেব। তখন সেই কোহিনূর হীরাটি দিতে যাচ্ছে, তখন সেই জহুরি মানা করে বলছে না দাঁড়াও। তারপরে চাউলের দোকানে গিয়েছে, বলছে আমি এটাতে তোমাকে 20 বস্তা চাউল দেব, তুমি এটা আমাকে দিয়ে দাও। আবারও দিতে গিয়েছে, কিন্তু জহুরি নিষেধ করেছে। এবার স্বর্ণকারের দোকানে গিয়েছে, তখন যেই দেখিয়েছে তখন স্বর্ণকার স্পষ্ট বুঝতে পারেনি যেটা কোহিনূর হীরা, কিন্তু মনে করেছে হীরা। তো বলছে এটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 কোটি টাকা দেব। তখন বলছে মাথায় হাত দিয়ে বসে পড়ে বলছে এই টাকা দিয়ে তো আমার 14 পুরুষ সব বসে খাবে, এটা দিয়ে দিই আমি। তখনও সেই পাকা জহুরি নিষেধ করে বলছে চলো এখনো বাকি আছে। তখন সেই রাজ্যের রাজার কাছে গিয়েছে, রাজার কাছে দেখালে বলছে আমি তোমাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব, তুমি এই কোহিনূর হীরাটি আমাকে দিয়ে দাও। তখন সেই কৃষক হতবাক হয়ে গিয়েছে, যে মূল্যবান বস্তুটির কথা তো আমি জানতামই না। তেমনি এই ভগবানের নাম হচ্ছে কোহিনূর হীরা, যা আমরা সহজে পেয়ে গিয়েছি এবং যেটার আমরা মূল্য দিচ্ছি না, যারা আমরা মূল্যায়ন এখনো বুঝতে পারিনি। বুঝেছিলেন কে? সনাতন গোস্বামী পাদ। কাশীতে একজন ভক্ত নাম জীবন, ভগবান শিবের উপাসক। তিনি খুব দরিদ্র, তার একটি বিবাহযোগ্য কন্যা আছে। কন্যা দায়ভারগ্রস্ত হলে সেই পিতার একটু কষ্ট হয় বটে। তো তিনি রজনীতে ক্রন্দন করতে করতে ভগবান তার আরাধ্য দেব ভগবান শিবকে ডাকতে ডাকতেই ঘুমিয়ে পড়েছেন। মধ্য রজনীতে ভগবান শিব তার স্বপ্নে এসেছেন, বলছেন জীবন তুই বিপদে পড়েছিস, দেখবি বৃন্দাবনে সনাতন গোস্বামী আছেন, তার কাছে যা, সে তোর সকল কষ্ট বিপদ দূর করে দেবে। তো পরদিন সকালে তিনি স্নান আদি সকল কর্ম করে, নিত্য কর্ম করে সনাতন গোস্বামী পাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো সনাতন গোস্বামী পাদের কাছে গিয়ে যখন বলেছেন যে আমার
কন্যা বিবাহযোগ্য, কিন্তু আমি তাকে বিবাহ দিতে পারছি না, খুব গরিব, ইত্যাদি সকল কিছু বললে তখন সনাতন গোস্বামীপাদ বলছে যে দেখো, যখন আমি প্রধানমন্ত্রী পদে আসীন ছিলাম তখন যদি তুমি আমাকে বলতে তবে আমি তোমাকে কিছুটা ধন সম্পদ দিতে পারতাম, কিন্তু দেখো এখন আমি ছেঁড়া মাথা, ন্যাড়া মাথা, এখন আমি তোমাকে কিভাবে ধন সম্পদ দেব বলো? তখন সনাতন গোস্বামীপাদ বলছেন যে আচ্ছা দাঁড়াও, তোমাকে আমার সন্ধান দিল কে? তখন জীবন বলছেন যে ভগবান শিব। তখন সেই স্বপ্নের সকল কথা বলল। তখন সনাতন গোস্বামীপাদ কিছুটা ভেবে বলছেন আচ্ছা দাঁড়াও, ওইখানে দেখো একটি পরশ পাথর আছে। এই পরশ পাথরটি কোথায় কখন পেয়েছিলেন সনাতন গোস্বামীপাদ? তখন তিনি ভজনে ছিলেন, তিনি হেঁটে হেঁটে ভজন করছেন, রাধারানীর নাম জপ করছেন, তখন পায়ে বেঁধে গিয়েছে পরশ পাথর। তখন পায়ে উনি অনেক দিক দার্শনিক, তো দর্শন মাত্রেই বুঝে গিয়েছেন যেটি পরশ পাথর। তো পা দিয়ে নাড়াচাড়া করতে করতে তিনি বলছেন যে রাধারানী, তুমি এই পরশ পাথর দিয়ে আমাকে দূরে সরাতে চাচ্ছ? তখনই সেই পা দিয়ে পরশ পাথরটিকে নিচে পুঁতে দিলেন এবং বালির ঢিবি করে রাখলেন। তাই জীবনকে বলছেন দেখো, ওইখানে একটি পরশ পাথর আছে, ওইটি নিয়ে যাও, আশা করি তোমার কোনো অভাব হবে না। তো তখন জীবন তার কথা মতো বালির ঢিবিটি খুলে দেখলো একটি পরশ পাথর, কোনোদিন দেখেনি তো, ছন্ন ছাড়া, গৃহহীন, টাকা পয়সা কিছু নেই। তো তিনি প্রথমে বিশ্বাস করতে পারলেন। হাতে একটি লোহার মাদুলি ছিল, যেই না স্পর্শ করেছে দেখছে অমনি সোনা হয়ে গিয়েছে, তখনই বিশ্বাস হয়েছে। তো কিছুদূর যে তিনি ভাবছে যে যিনি এক কথায় এই পরশ পাথর দিয়ে দিতে পারেন, তার কাছে না জানি এর চেয়ে কত মূল্যবান ধন সম্পদ আছে। তখন তিনি ফিরে এসে সনাতন গোস্বামীপাদকে বলছেন যে প্রভু, তোমার কাছে আর কি মূল্যবান সম্পদ আছে যার জন্য তুমি এই জিনিসটাকে তুচ্ছ মনে করে আমাকে দিয়ে দিলে? সনাতন গোস্বামীপাদ বলছে তুই নিবি, কৃষ্ণ প্রেমে ধনী হবি তুই। কৃষ্ণ প্রেমে ধনী হতে হলে এটিকে ফেলে দিয়ে আয়, এটিকে ফেলে দিয়ে স্নান করে আয়। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারও খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানিক গোসাই। তাহলে আমরা যদি শ্রেয়কে পেতে চাই তবে অবশ্যই আমাদেরকে প্রেয় ত্যাগ করতে হবে। যদি আমরা হরিনামকে আশ্রয় গ্রহণ করতে চাই তবে অবশ্যই আমাদেরকে এই কামনা বর্জিত হতে হবে। তাই শাস্ত্রে বলছে যে এই কামনা হচ্ছে সকল কিছু নষ্টের মূল। ইংলিশে একটি প্রবাদ আছে, ইফ ইউ সে নো টু গুড, ইফ ইউ ক্যান সে ইয়েস টু দ্য বেস্ট। সুতরাং তুমি যদি প্রেয়কে না বলতে পারো, তুমি শ্রেয়কে হ্যাঁ বলতে পারবে। নাম মহিমাই বলছেন